হ্যালো এভরিওয়ান, আমি মেঘনা। আর আজকে আমি আমার বেস্টির সাথে দেখা করছি, তার সাথে জয়িতার সাথেও দেখা করব। কোথায় যাচ্ছি, কি করব, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন তোমাদেরকে দেখাবো সিদ্ধেশ্বরীর রিয়াকশন, কারণ অনেক দিন বাদে ওর সাথে দেখা হচ্ছে। চলো দেখা। ওহো, তো এখন আমরা ফার্স্টে চলে এসেছি গড়িয়াহাট, আর এখান থেকে একটু শপিং করার আছে। এই যে সিদ্ধেশ্বরীও চলে এসেছে আমার সাথে। আর তারপর এখান থেকে যাব আমাদের মেন ডেস্টিনেশন। তো চলো তোমাদেরকেও দেখো। কত করে কুর্তিগুলো? আচ্ছা, ও যেটা নিচ্ছে ওটা কত? ও আচ্ছা, 200। হ্যাঁ, এটা ভালো লাগছে কিন্তু। ইয়েস, আমি বলছি ব্লুটা নেই, এটা ভালো লাগছে। ঠিক আছে। আমরা ময়দানে এসছি এখন, আর যেখানে আমরা শ্যুট করব সেটা আরেকটু দূরে। তো প্রথমে ভাবলাম যে ফার্স্ট ওই যে দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে যে বোগেনভিল গাছ, তো সেটাতে ফার্স্টে আমরা ফটো তুলে নিয়েছি। আর এইবার আমরা দুই সখী মিলে যাচ্ছি মেন যে আমাদের ডেস্টিনেশন। হ্যাঁ, হ্যাপি হোলি। তো ওই দিকটাতে তো আরেকজন এখনো আসেনি, মানে জয়িতা, তো ও আস্তে আস্তে আসছে। তো চলো তোমাদেরকে সবটাই দেখাবো। কলকাতার মিনি জাপানে কিভাবে যাবে? ময়দান মেট্রো স্টেশনের গেট নাম্বার 1 থেকে বেরিয়েই ডান হাতে সোজা হাঁটবে, গিয়েই যে প্রথম গলিটা পড়বে সেইখানেই এই জায়গাটা। ফাইনালি আমরা ওই ভাইরাল জায়গাটা খুঁজে পেয়ে গেছি, তোমাদেরকেও দেখাবো। তো দেখতে থাকো তোমরা। মানে আমি তো ভাবছি, জানি না যে কত ভালো মানে অ্যাস্থেটিক হবে, যেরকম ভিডিওতে দেখছিলাম, জানি না সামনে ওরকম কিনা, দেখা যাক। চলো দেখতে থাকি। এই যে এসে গেছে জয়িতা, যদিও জয়িতাও একজন ব্লগার। হ্যালো, কি এক্সাইটেড আমি। এই যে সুন্দরী এসে গেছে সেজে গুজে, খুব মিষ্টি লাগছে দেখতে। মাধুরী হলে ভালো। এই যে জয়িতা আর সিদ্ধেশ্বরী। তো আমরা এখন যাচ্ছি কলকাতার মিনি জাপানে, যেটা খুবই ট্রেন্ডিং লোকেশন। তো চলো তোমাদেরকেও দেখাবো মিনি জাপান। ইয়েস, হ্যাপি হোলি। তবে এই জায়গাটা আসতে গেলে তোমাদেরকে কিন্তু প্রচুর হাঁটতে হবে, এটা ভেবেই তোমরা যেও। যদিও গরমকালে আর এই ফুলের এই দেখাটা তোমরা হয়তো পাবে না, কারণ এখনই অনেকটা কমে গেছে ফুলটা, দেখতেই পাচ্ছ। শীতকালেই এই ফুলটা অনেক বেশি বেশি হয়ে থাকে। এখানে ছোট্ট করে হোলি সেলিব্রেশন হলো আমাদের, দেখতেই পাচ্ছ। একদম অল্প অল্প করে আমরা লাগিয়ে নিয়েছি জাস্ট ফটো তোলার জন্য। আর এইদিকে হচ্ছে সেই কাঞ্চন ফুলের গাছ, মানে ভাইরাল গাছগুলো। ব্যাস, সেই ভেবেছিলাম কত অ্যাস্থেটিক, চারিদিকে ভর্তি ভর্তি, বাট না, 3-4টে গাছই আছে। এই দেখো, জাস্ট এই কটা, সেই। আমরা বিকালে এসেছিলাম ময়দানে, আর এখন হয়ে গেছে পুরো সন্ধে। এই দেখো, এরা দুজন মিলে এখন গল্প হচ্ছে। কি নিয়ে গল্প হচ্ছে সেটা বলছি না, যাই হোক একেবারে। তো এখন এই দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, আর সেই জাপানটার জাপান মনে হচ্ছে না যদিও এখন। তো চলো তোমাদেরকে দেখাই এরপর আমরা কি করব, কিছু খাবো হয়তো। হ্যাঁ, যাই হোক, তো চলো দেখতে থাকো। ময়দানে এত হেঁটে আমাদের প্রচণ্ড মানে খিদে পেয়ে গেছিলো, বাট আপাতত আমরা এখানে একটা খেয়েছি সিকাঞ্জি, কারণ প্রচুর গরম লাগছিল। আর তারপরেই চলে গেছিলাম আমরা এই রেস্টুরেন্টটাতে। তোমাদেরকেও দেখিয়ে দিলাম যে রেস্টুরেন্টটা ঠিক কেমন দেখতে, আর পুরো ডিটেলসে পরেই তোমাদেরকে বলছি। হ্যালো, তো আমরা ময়দান থেকে ঘুরে এখন চলে এসেছি একটা ক্যাফেতে। আর ক্যাফেটার নাম হচ্ছে বোকা হোলিক, আমি যদি ভুল না হই আর কি, ঠিক আছে। তো এটা একদম ময়দানের গেট নাম্বার 2 থেকে বেরিয়ে জাস্ট কাছেই আছে। তো তোমরা অবশ্যই চেক আউট করতে পারো, যদিও তোমাদেরকে রিভিউ দেবো যে কেমন লাগছে এখানকার খাবার। তো চলো দেখতে থাকো। হ্যাঁ, আমরা অর্ডার দিয়েছি এখন ড্রামস অফ হেভেন, তো আসুক তারপর তোমাদেরকে দেখাবো। আর একজন দেখো ওই পাশে বসে আছে, তারা দেখাচ্ছি। ইনি এখন বসে আছেন, ভাবছে যে কি পোজে ফটো তুলবো, মানে এটাও ভাবছে আর কি, ওর মুখ দেখেই বুঝতে পারছো। অ্যাম্বিয়েন্সটা যথেষ্ট ভালো, তোমাদেরকে জাস্ট একটা স্নিক পিক দিয়ে দিই জায়গাটার। ভীষণ একটা কাম, ক্লাসি, হ্যাঁ হালকা অ্যাস্থেটিক বলা যেতেই পারে। ভালো জায়গাটা, মানে আমার বেশ ভালো লেগেছে। এইবার আসি রিভিউর পালায়। তো আমরা নিয়েছি ড্রামস অফ হেভেন, আর যেহেতু আমরা লাঞ্চ করেছি তাই পেটটা ফুল ছিল অলরেডি। তো এটা খেয়ে তোমাদেরকে বলছি যে কেমন। দারুণ।
এত ক্রিস্পি, টেস্টি, দারুণ। তোমরা যদি কখনো ওয়াকাহলিকে আসো, গ্রামস অফ হেভেন, অবশ্যই ট্রাই করো। ঠিক, এই আমরা এখন বেরোচ্ছি ওয়াকাহলিক থেকে, আর এইবার আমরা চলে যাব যে যার বাড়ি। তো কিভাবে টাইমটা কাটলো জাস্ট আমরা বুঝতেই পারলাম না, খুব ভালো টাইম কাটলো আজকে। তো চলো আজকের ব্লগ এইটুকুই, দেখা হবে আবার নেক্সট ব্লগে, বাই।